আসসালামু আলাইকুম। আমার ছোট বড় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি ইনশাল্লাহ। আমি আপনাদের মাঝে হাজির হলাম ছোট একটা টপিক নিয়ে। আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার যদি পারেন একটা ফলো করবেন। কোনো বাধ্যতামূলক না আমাকে ফলো করতে হবে সেটা কোনো বিষয় না। যদি আপনার মন চায় তাহলে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে যদি মন চায় তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আবার আমরা মূল কথায় আসি। আমরা যারা ফেসবুকে আছি আমরা সবসময় বলে থাকি আমার উইকলি সেলেসটা পূরণ হচ্ছে না, আমার এত এত ভালোবাসা লাগবে। আসলে আমাদের মাথায় চিন্তা করতে হবে, আমাদের মাথায় রাখতে হবে আমরা যারা উইকলি সেলেস পূরণ করার জন্য বেশি তাড়াহুড়া করি, আমি মাস শেষে আমার ফেয়ারটা হবে কি না, আমরা কত স্টার পাবো, আমাদেরকে মানুষ কীরকম স্টার দিচ্ছে সেটা কিন্তু এক প্রকার মাথায় রাখতে হবে। আর যারা স্টার দেয়, স্টারের ভালোবাসা যারা দেয়, যারা স্টার সেন্টার আছে তারা কিন্তু স্টারগুলি ডলার দিয়া কিনে নেয়। স্টারগুলি কিন্তু এমনি আসে না, স্টারগুলি টাকা দিয়ে ডলার বানাইতে হয়। ডলার বানানোর পরে ওইটা ওইখানে পার হওয়ার পরে জমা হলে ওখান থেকে স্টারগুলি কিনতে হয়। প্রায় সময় স্টার কিনতে গেলে 2 টাকার উপরে একটা স্টার পরে। কিছুদিন আগে আমাকে একজনে একটা কমেন্ট করছে, কয় দাদা ভাই আমাকে একটা স্টার দিবেন না, কমপক্ষ হলেও 10টা স্টার দিতে হবে। এটা একটা কোনো কথা হলো? একটা স্টারের ভালোবাসা এবং 10টা স্টারের ভালোবাসা সেম জিনিস। আমি 2-3 দিন আগে একজনের লাইভে গেছিলাম। আমি মনে করছি আমার ব্যালেন্সের মধ্যে স্টার আছে, আমি সাব দিতে গেছি, স্টারটা সেন্ড করতে গেছি, দেখি স্টার নাই, আমার এখানে একটা স্টার ছিল। ওই স্টারটা লাইভের মধ্যে সেন্ড হয়ে গেছে। সে আমাকে বলতেছে, এক ভাই আমাকে বলতেছে, কয় দাদা আপনি আমার লাইভটা অপমানিত করছেন কেন ভাই, আপনি লাইভের মধ্যে একটা স্টার দিলেন কেন? এটা তো লাইভের অবমাননা বা এটা একটা কথা হইলো? অনেক অনেক স্টার সেন্টার আছে 6 মাসের মধ্যে একবারও স্টার কিনতে পারে না। অনেক অনেক স্টার সেন্টার আছে 1 বছরে একবার স্টার কিনতে পারে না। তারা যদি একবার $10 স্টার যদি একবার কিনে, তারা কিন্তু একটা একটা করে ওইটা নিয়ে 3 মাস 4 মাস চলা লাগে। তাদের কিন্তু ইনকাম কম। তারা ফেসবুকে আসছে, স্টার সেট আপ পাইছে, স্টার সেন্টার হয়েছে, ওইটাও কিন্তু বুঝতে হবে। একটা যে 10টাও সেই, এগুলি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই যে আমাকে একটা দিলেন কেন, একটা দিয়েন না 10টা দিয়েন, এগুলি কি ভাই মক্ত মক্ত আসে? মক্ত কেউ আসে না। আমরা যদি এইভাবে যদি বলি, নতুন যারা আসতেছে তারা কিন্তু ওইটা দেখতেছে, ওইটা শুনতেছে, ওইটা শিখতেছে, তারাও কিন্তু ওই পথে যাবে। তাই আমরা আমাদের পরে যারা সিরিয়াল আসতেছে তারা কিছু বুঝতে পারার মতো, তারা কিছু শিখতে পারার মতো, তারা যে সুন্দরভাবে এগিয়ে যাইতে পারার মতো সেইভাবে সেই টপিকটা কিন্তু আমাদের দিতে হবে তাদের মাথায়। না হলে কিন্তু আমরা আগে আসছি, আমরা যদি ওই শিক্ষাটা ওদের মাথায় যদি এইভাবে দিয়ে থাকি তাহলে কিন্তু এরাও ওই রকমভাবে চলবে। সেজন্য আমরা যারা বড় আছি আমরা সবাই মিলেমিশে থাকবো, একটা 10টা কোনো ব্যাপার না, যে যা দেয় তা আলহামদুলিল্লাহ শুকরিয়া। আপনারা যদি আমার কথার মধ্যে যদি একমত থাকেন তাহলে কমেন্টে একটু জানাবেন, আশা করি ভালো লাগবে। আর এইরকম কোনো কিছু কথা আমি আপনাদেরকে আরও উপহার দেওয়ার জন্য আমারও উৎসাহ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।